আর যদি আমরা একটা পুরো গোটা প্রজন্মের কথা চিন্তা করি, গোটা প্রজন্মকেই যদি অনর্থক কাজ থেকে বাঁচিয়ে রাখা যায়, তাহলে ওই গোটা প্রজন্মটাই সাফল্যের দিকে যাবে ইনশাআল্লাহ। আর যদি তরুণ প্রজন্মকে আমরা এই সাফল্যের দিকে এগিয়ে নিতে পারি, তারা যদি সফলতার দিকে ধাবিত হয়, তাহলে তাদের হাত ধরে আগামী দিনে গোটা জাতি সাফল্যের দিকে যেতে পারে ইনশাআল্লাহ। সো আগামী দিনে যদি আমরা একটি জাতিকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে চাই, তাহলে আজকের তরুণ প্রজন্মকে সফলতার জন্য যে শর্ত, সেই শর্ত মোতাবেক তাদেরকে গড়ে তোলাটা প্রয়োজন। মানুষেরা সময় বিভিন্নভাবেই কাজে লাগায়, হয় কাজে লাগায় নইলে নষ্ট করে। কিন্তু তাদেরকে যদি আমরা একটা ট্রেন্ডের মধ্যে নিয়ে আসতে পারি যে সবাই আসলে সাফল্যমুখী কাজের সাথে সম্পৃক্ত হবে, অনর্থক কাজ থেকে বিরত হয়ে যাবে, তাহলে এটা একটা বিরাট বড় কাজ। একটা সিম্পল আইডিয়া বিরাট পরিবর্তনের সূচনা করতে পারে। আমি মনে করি এটা একটা সেরকম একটা আইডিয়ার মতো, যেটা বিরাট বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আমাদের এই বাংলাদেশের ছেলেমেয়েরা নানান কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ ছিল, আছে, থাকবে। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির এমন একটা ট্রেন্ড সেট করবার জন্য চেষ্টা করছে, যে ট্রেন্ডের মধ্য দিয়ে সবাইকে এই ভালো কাজের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। একটু আগে বলা হয়েছে, কয়েকদিন আগেই হয়ে গেল সায়েন্স ফেস্ট, আজকে হচ্ছে আইডিয়া কন্টেস্ট। এরকম করে নানাবিধ আয়োজন ছাত্র শিবির যে চমৎকার সব আয়োজন করে যাচ্ছে, এর মধ্য দিয়ে তারা সকল স্টুডেন্টকে যে এটার মধ্যে নিয়ে আসতে পারবে, ইনক্লুড করতে পারবে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু তারা একটা উদাহরণ পেশ করতে চাচ্ছে, একটা উদাহরণ সেট করতে চাচ্ছে, যাতে করে এটার মধ্য দিয়ে সবাই এদিকে ধাবিত হয়। তো এই বিরাট পরিবর্তনের জন্য ছাত্র শিবির কাজ করছে, এই জন্য আমি তাদেরকে মোবারকবাদ জানাতে চাই। একটি জাতিকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে অতি জরুরি যে উপাদানটা দরকার, সেটা হচ্ছে সঠিক নেতৃত্ব। আর সঠিক যদি নেতৃত্ব আমরা তৈরি করতে চাই, হঠাৎ করে কোনো নেতা তৈরি হয় না। নেতৃত্ব তৈরি করবার জন্য দীর্ঘ প্রসেস অবলম্বন করার দরকার আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে যাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আছে, সেই পটেনশিয়াল কি যাদের মধ্যে আছে, তাদেরকে খুঁজে বের করা, এরপর তাদেরকে যত্ন করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, সাহস দেওয়া, এবং তাদেরকে সেইভাবে গড়ে উঠবার জন্য সহযোগিতা করা। সো একটা সমাজ, জাতি, দেশ, পৃথিবী, মানব সভ্যতাকে সঠিক দিকে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আমরা খুঁজে বের করতে চাইলে কিভাবে খুঁজব? যেই মানুষটার মধ্যে মানুষের সমস্যা নিয়ে, সমাজের সমস্যা নিয়ে ভাবনা হয়, যেই মানুষটা যে কোনো একটা অসুবিধা দেখলে সেটা নিয়ে চিন্তা করে, এটা কেন হচ্ছে, হাউ টু সলভ, এবং সেই চিন্তা থেকে সে সেটা সলিউশন বের করার জন্য প্রচেষ্টা চালায়। তো এইরকম মানুষদেরকে যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে তাদের মধ্যেই আসলে সেই পটেনশিয়ালটা লুকিয়ে আছে, যারা কিনা এই দেশ জাতিকে সত্যিকারের সমাধানের দিকে নিয়ে যেতে পারে।